ইহজগৎ ত্যাগ করে পরপারে চলে গেলেন প্রবীণ সাংবাদিক তথা এই তো স্বদেশ অর্ধ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বরভূইয়া। শুক্রবার রাত 12:30 নাগাদ সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স ছিল 72 বছর। তিনি বেশ কয়েকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার বেলা 2টায় অসংখ্য শোকার্ত লোকের উপস্থিতিতে প্রয়াত তাজউদ্দিন বরভূইয়ার জানাজার নামাজ আদায় করে কবরস্থ করা হয়। উল্লেখ্য, সাংবাদিকরা পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন প্রয়াত তাজউদ্দিন। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি, নাতনি সহ আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। এদিন জানাজার আগে প্রয়াত তাজউদ্দিনের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমনুল হক লস্কর, মজনুল হক মজুমদার প্রমুখরা। সোনাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন তাজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি তিনি ছিলেন। আর এখানে তার পারিবারিক দায়িত্বশীলতার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি শুধু পারিবারিক দায়িত্বশীলতাই পালন করেননি, তিনি সামাজিক জীবনেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং সেই মেলামেশার ক্ষেত্রে যাদের যা প্রয়োজন বা যাদেরকে সাহায্য করার প্রয়োজন, যে সংগঠনকে করা দরকার, যে সংগঠনকে সহযোগিতা করা দরকার সেটা করেছেন। আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আমরা শিলচর শহরে তিনি আমার থেকে আগে গিয়েছেন, তারপরে আমি গিয়েছি এবং তাকে অনুসরণ করেই গিয়েছি। মরহুম তাজউদ্দিন বরভূইয়া সাহেব, আমরা এই পূর্ব শিলচর সহ সমস্ত কাছাড়ের মানুষের ওনাকে চিনি যে তাজউদ্দিন সাংবাদিক হিসাবে। ওনার একটা সংবাদপত্র আছে, এই তো স্বদেশ সাপ্তাহিক পত্রিকা। এই সাপ্তাহিক পত্রিকার সঙ্গে উনি দীর্ঘদিনের সম্পর্ক, ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছিল। আর উনি শুধু যে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন এটাও নয়, সামাজিক কাজে এই অঞ্চলের যত কিছু সামাজিক কাজ আছে, স্কুল পয়েন্ট, কলেজ পয়েন্ট, মাদ্রাসা পয়েন্ট, রাস্তাঘাটের যে কোনো জিনিসে উনি সবসময় আগে থাকেন। এমন একজন সমাজকর্মী আজকে আমরা হারাই না।